আজকের পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে তো বাচ্চাটা বেঁচে যেত। মেয়েটা বিচার পাবে? বিশ্বাস নেই। আরজিকর ঘটনার যে ফলস্বরূপ তার মা রত্না দেবনাথ আজকে বিধায়িকা, তিনিই তো বলছেন যে এক মাসের মধ্যে যে শাস্তি বিধান করার কথা ছিল সেটা হলো না, তিনিই আপসেট। তো এখানে আমরা কি করে আশা করব? পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। এই যে পরিবর্তনের পর থেকে 3 থেকে 4টে এই গণধর্ষণ হলো। 3000 টাকা দিতেও হবে না, কাউকে কিছুই করতে হবে না, শুধু এগুলো করলেই হবে। পুলিশ প্রশাসন তাকে ধরেছে, অ্যাটাক করেছে, অ্যাটাক করেও তাকে ছেড়ে দিয়ে সরকার এগুলো চোখে পড়ছে না। গরিবের কোনো বিচার নেই, ওরা যা খুশি করতে পারে। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। কি বলবেন, এরা আরজিকরের এরকম একটা ঘটনা দেখেছিলেন, এবার বাড়িপুরে আবার এরকম একটা ঘটনা, এরকম একটা বাচ্চা মেয়ে 12 বছর। আজকে যে ঘটনা হয়েছে, সত্যি কথা বলতে আমার বন্ধুর মেয়েটা, ঠিক আছে, কাল থেকে খুব দুঃখজনক, মানে খুব অবস্থা প্রচণ্ড খারাপের মধ্যে আছি। নতুন যে সরকার হয়েছে, সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে, আশা করি স্টেপ নেবে এটা। এই জন্য আমরা যতটা পারবো দেখব যে যাতে স্টেপ নেয়, প্রতিবাদ করতে পারে। যারা অন্যায় করেছে, অন্যায় এইভাবে দ্বিতীয় আর কোনো ব্যক্তির উপরে অন্যায় না আসুক, এটাই চাই আমরা। আপনি যেটা বললেন আপনার মানে বন্ধুর মেয়ে, তো ওনাদের পরিবার এখন কি, এই যে তদন্ত হচ্ছে, একদম কি অবস্থা এখন? ওনাদের পরিবারটা খুব খারাপ অবস্থায় আছে। আর আমরা তো খবর নিচ্ছি, যাচ্ছি আসছি, পরিস্থিতি খারাপের মধ্যে আছে। বিচারটা চাই, ব্যাস, সঠিক বিচারটা চাই। কি কোন ক্লাসে পড়তো? ক্লাস 6-7-এ পড়তো। 6-এ ক্লাস 6-এ। পড়াশোনায় হ্যাঁ, পড়াশোনা ভালো ছিল, খুব ভালো মেয়ে ছিল। মানে এই যে তার উপর কেন এই রাগটা, কোনো কারণ মানে আপনাদের কিছু আমরা মনে বুঝতে পারছি না যে একটা বাচ্চা, একটা ওই রকম মেন একটা সহ্যপুর যাওয়া তো খুব ভালো জায়গা, আর মেন বাড়িগুলোর মধ্যে অনেকটাই সিটি আছে, অনেকটাই ডেভেলপ আছে, কিন্তু ওই অত মানে লোকের মধ্যে এটা ঘটলো কি করে, সেটা তো আমরা অবাক হয়ে যাচ্ছি যে কারণটা কি করে তার হলো। পরিবার কি কোনো রাজনীতির সঙ্গে? না, কোনো রাজনীতি না। বা তার বাবার ওপর কোনো নেতার বা কারোর রাগ ছিল? ওইরকম কোনো রাগ ছিল না। এখানেই বাড়ি, এখানেই থাকা হয়? হ্যাঁ, আমি বারুইপুরবাসী। কি বলবেন, বারুইপুরে যে ঘটনা ঘটলো, এর আগে আমরা আরজি করে দেখেছিলাম, তারপরে আবার এরকম একটা নৃশংস ঘটনা, এবং পুলিশ তদন্ত করছে, কিন্তু গতকাল 3 জনকে ধরার পরেও ছেড়ে দেওয়া হয়েছিল, এরকম একটা শোনা গেছে। কি মনে হয় যে মেয়েটা বিচার পাবে? বিশ্বাস নেই। আরজিকর ঘটনার যে ফলস্বরূপ তার মা রত্না দেবনাথ আজকে বিধায়িকা, তিনিই তো বলছেন যে এক মাসের মধ্যে যে শাস্তি বিধান করার কথা ছিল সেটা হলো না, তিনিই আপসেট। তো এখানে আমরা কি করে আশা করব? আমরা জানি যেভাবে বিচারের নামে প্রহসন হয়, হয়তো এখানে সেটাও হতে পারে, হয়তো শাস্তি হলো কিন্তু তাদেরকে রাজকীয় ট্রিটমেন্টে জেলের মধ্যে রাখা হলো, বছরের মধ্যে বহু মাস প্যারোলে ছেড়ে দেওয়া হলো, যেভাবে কুলদীপ সিং সিঙ্গার, যেভাবে রাম রহিমকে ছেড়ে দেওয়া হয়। তো যতক্ষণ পর্যন্ত এই হিন্দু মুসলিম কনসেপ্টের দ্বন্দ্ব না যাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের মতো সাধারণ মানুষরা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাস্তায় নেমে আমাদের সিকিউরিটির জন্য, প্রত্যেকটা মানুষের সুরক্ষার জন্য আন্দোলন না করবে, ততক্ষণ পর্যন্ত হয়তো সঠিক বিচার পাবে না। এরকম একটা ঘটনা হবে, সাধারণ মানুষকে রাস্তায় নেমে আন্দোলন না করলে বিচার পাওয়া যাবে না, এরকমই একটা সমাজ তাহলে তৈরি হয়ে গেছে। এবং সেটার জন্য যেমন সরকার দায়ী, তেমন আমরা সাধারণ মানুষরাও দায়ী। এটা একতরফা নয়। সরকার যে চেষ্টা করেছে, আমরা সেই চেষ্টাতে হাত ঢুকিয়েছি, আমরা সেই চেষ্টাতে পা ঢুকিয়েছি, তার জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা যদি হিন্দু মুসলিম না করে, সাম্প্রদায়িক দ্বন্দ্ব না করে জাস্টিসের আন্দোলন করতাম, আমরা যদি সামাজিক আন্দোলন করতাম, তাহলে আজকে হয়তো এই জায়গাটায় আসতে হতো না। কারণ সরকার কিছু করবে না, সরকার তো আমাদের একটা অন্য খেলার মধ্যে ঢুকিয়ে দেবে। আজকে যে প্রতিবাদ হচ্ছে, কালকে সেই প্রতিবাদকে রাখতেও না পারে এমন আইন তৈরি করা হলো যে কোনো কিছু
প্রতিবাদ করতে গেলে 1 বছরের জন্য আমাদেরকে কাস্টডিতে রাখা হবে, তাহলে কোন ভরসায় মানুষ আন্দোলনে নামবে? আমরা যারা নেমেছি, আমরা জীবনকে রিস্ক নিয়ে এখানে নেমেছি। আমরা জানি এখনই আমাদেরকে তুলতে পারে, এই মুহূর্তে আমাদেরকে তুলতে পারে। তো আমরা চাই যে এমন আইন তৈরি হোক আমাদের দেশে, যে আইন দিয়ে এই ধরনের কাজকে যাতে না করা যায় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হবে। এখন কি মনে করছেন, বিচার কি আপনারা পাবেন? ওই বাচ্চাটাকে বিচার পাবে? দেখুন, বিচার তো হওয়া দরকার, কারণ এটা আজ নয় কালও হতে পারে, সবার সাথে হতে পারে। তো এর কারণে এই যে পরিবর্তনের পর থেকে 3 থেকে 4টে এই গণধর্ষণ হলো। আজকের এই বাচ্চাটা 10 বছরের বাচ্চা, যে ফুলের মতো বাচ্চা, তার মধ্যে কি দেখতে পেলো, সেই পানিশমেন্টটা দরকার। ঠিক আছে, তাকে হত্যা করেছে, তাকে শারীরিক নির্যাতন করেছে, তাকে হত্যা করা হয়েছে, তার শরীরের একটা অঙ্গকে কাটা হয়েছে। ফুলের মতো বাচ্চা না, ঠিক আছে। এই যে এত একটা নক্করজনক ঘটনা, তার একটা জাস্টিস তো পাওয়া দরকার, তাই না? এর আগে যতগুলো ধর্ষণ কাণ্ড ঘটেছে, আরজি করি সব থেকে রিসেন্ট, সেখানে এখনো বিচার হয়নি। বিচার পাওয়া যায়নি, বিচার হয়নি। তাহলে এটা কিভাবে হতে পারে? নামে হই হয়, কিন্তু শেষ ফিনিশিং বিচার হয়, তাহলে তো রেপ আর হতো না। হ্যাঁ, এখনোই কাটছে। কারণ এই বিচার পাওয়ার জন্য বিধায়িকা হয়েছে। উনি তো বললে তো আমি সিবিআইয়ের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছি না। উনি একটা এমএলএ হয়ে যদি সাহায্য পাচ্ছি না, আমরা তো সাধারণ মানুষ, আমরা কোথায় থেকে পাবো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল সকালে ধরবো ধর্ষকদের, বিকেলে খরচ করে দেবো। তার মধ্যে কাল থেকে আজ অব্দি পুলিশের হাতে সারেন্ডার হয়েছে, কোথায় খরচা করলো না? শেষ ফিনিশিং হবে কি তাই দেখুন। সবাই ওই প্রথম বলেই এই হচ্ছে তাই হচ্ছে, কিন্তু শেষে দেখা যায় কিছুই হয় না। যে সন্তানের মা, তার কাছে কিন্তু এটা আর কিছুই পাওয়ার নেই, সব শেষ হয়ে গেল। যত ঘটনা ঘটে ঠিক গরিব মানুষের সাথেই ঘটে। গরিব মানুষের, কারণ তারা তো আইনের ওপর পর্যন্ত যেতেও পারবে না, আর গেলেও বিচার হবে না, কিচ্ছু হয় না। গরিবের কোনো বিচার নেই, ওরা যা খুশি করতে পারে, যা করে চলে যেতে পারে। এই যে তোমরা বড় হয়ে গেছো, এটাই অনেক। আর তোমাদের সঙ্গে করতে গেলে 4 বার চিন্তা করতে হবে। কিন্তু কারা পড়ে থাকছে এই 10 বছর 12 বছর 6 বছর বাচ্চাকেও ছাড়ছে না, 6 বছর বাচ্চাকেও ছাড়ছে না। কোনো সম্ভব নয়। তার বার্থডে পার্টিতে গিফট কিনতে গেছে, তাকে আক্রমণকে ধরে নিয়ে গিয়ে তাকে রেপ করা হয়েছে 4 জন মিলে। পুলিশ প্রশাসন তাকে ধরেছে, অ্যাটাক করেও তাকে ছেড়ে দিয়ে সরকার এগুলো চোখে পড়ছে না। পুলিশ প্রশাসন ওকে ছেড়ে দিচ্ছে কেন? আইন, তার বিরুদ্ধে কোনো আইন তো বার হচ্ছে না। এগুলো সরকার করছে না, শুধু গদি পেলেই কি হয়ে যায়? হ্যাঁ, আমাদের স্কুল কলেজে বাচ্চারা আপনারা আশা করেছিলেন আগের সরকারের তো এরকম ধরনের দুর্নীতি বা এই মানে কোনো কিছু হলে আরজিকর কাণ্ডকে চাপা দেওয়ার একটা চেষ্টা আপনারা দেখেছিলেন? তার তো প্রমাণ লোপাট করা হয়েছিল, এবারের তো প্রমাণ লোপাট করা হয়নি। অভয়ের কেসের প্রমাণ লোপাট করা হয়েছিল, তার জন্য একটা বিষয়। এই প্রমাণ তো লোপাট করা হয়নি, তাহলে এই সরকার এখনো কি করছে? তাদের কি করে জামিনে খারিজ করে দেওয়া হলো? তাদের কি করে? তার তো কালকে হয়েছে, আজকে তাকে কি করে জামিনে খারিজ করা হলো? তার প্রমাণ লোপাট করা হয়েছে, এই প্রমাণ তো লোপাট করা হয়নি। তাহলে সরকার কি করবে? রাতে ধরে দিনে শেষ করা, সকালে ধরে রাত পর্যন্ত শেষ করা, তাহলে কি করে শেষ করছে? পুলিশের চোখে তো এই সরকার ছিল, আমরা এই সরকারকে নিয়ে এসেছি, এই সরকার তাহলে আমাদের কি দিল দিদি ভাই? আমরা কিভাবে সেফটি পেলাম? এই নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সরকারের। কি করলো বলুন? আরো বেড়ে গেল। দেখুন, পশ্চিমবাংলার 7টা হয়েছে এই ধর্ষণ, তাহলে দিদি আমরা কি সেগুলো বেরবো? আগের সরকারের আরজিকর কাণ্ডে গাফিলতি থেকে শুরু করে পুলিশি নিষ্ক্রিয়তা সবটাই গোটা রাজ্যের মানুষ দেখেছে। তাই এই ঘটনায় আবারও একই জিনিস দেখে এলাকার মানুষ পরিবর্তন কি আদৌ হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলছেন। এখন আগামী দিনে এই অভিযুক্তরা প্রত্যেকে কতটা শাস্তি পাবে সেটা তো দেখবই আমরা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাচ্চাটাকে এইভাবে গণধর্ষণের শিকার হতে হলো, আজকের সে কতটা বিচার পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই মুহূর্তে সেই আবারও রাস্তা দখল, রাস্তায় নেমে বিচারের যে দাবি, সেই দাবিতে কিন্তু সাধারণ মানুষকে পথে নামতে হয়েছে। এবং এখান থেকে কোথাও গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এ রাজ্যে কোনো ধর্ষণ বা কোনো অন্যায় ঘটলে বিচার পাওয়ার জন্য সাধারণ মানুষকে রাস্তায় নামতেই হবে। মানুষের পুলিশের প্রতি কতটা অনাস্থা তৈরি হয়েছে, রাস্তায় যদি তারা না নামেন তাহলে বিচার হয়তো অধরায় থেকে যাবে। সাধারণ মানুষ পুলিশের ওপর এই আস্থাটুকুও রাখতে পারছেন না পরিবর্তনের পরেও, তাই তাদেরকে বাধ্য হয়েই রাস্তায় নামতে হচ্ছে।